এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী পেটাকে নামটা না আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এখন ভাই বাংলাদেশের রোস্টার নামক বোকাচোদা অনেক আছে, তাদের মধ্যে আছে আমাদের এই ফারাবি বাইনচোদ। ও সরি ভাই, সে তো রোস্টার না কোনো, সে আছে এটা টিকটকার। এইসব টিকটকার রোস্টাররা কি করে জানো? ওই কাপল ব্লগার আছে না, কাপল ব্লগের বউদের পুটকি চাটে। যেমন এখন চাটটাছে একটা গাভীর পুটকি, মানে ভাই শর্টে খাটে বলতে গেলে তোমাদের অপু ভাইয়ের বউ, সে কিন্তু দুবাইয়ের শেখদের ইউজ করা মাল। আরে ভাই ইউজ করা মাল হোক যাই হোক আর তাই হোক, ও তো হুদাই কোনো ধর্মেরই না, সেটা তার ড্রেস আপ দেখলেই বোঝা যায়। মানে টিকটকারদের ভিতরে ফার্স্টে বিয়ে করছিল প্রিন্স মামুন, সে কিন্তু তার মায়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করছিল। তারপরেও কিন্তু মামুনের তাও একটু রুচি ছিল, কিন্তু আমাদের অপু ভাই বোকাচ্ছে তার কোনো রুচিই নাই। দুবাইয়ে শেখদের ইউজ করা মাল বিয়ে করছে, যার ভিতর দিয়ে শুধু গন্ধ ছড়ায়, গন্ধ। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব ফ্রম ক্রেজি রোস্টার। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভাই আজকের ভিডিওর টপিকটা তো বুঝছো, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের টিকটকার রোস্টার ফারাবি আর অপু ভাই আর তার একটা গাভী। ভাই চ্যানেলে যারা যারা নতুন আছো, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। এখন ভাই ফারাবিরে নিয়ে আমি আগে যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিসের জন্য বলছি সেটা তো তোমরা শুনতে চাও, তাই না? তাহলে তোমরা শোনো। এখন কথা হচ্ছে, এইসব রোস্টাররা কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু মানুষের রোস্ট করে। তার ভিডিও দেখে আমার যতদূর মনে হলো, মানে ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন্স আর কি, সে অপু ভাইয়ের কাছ থেকে হয়তো টাকা পয়সা নিছে যাতে মনে করো ওই রোস্ট করতে পারে, যাতে ওমরের একটু পস্তাইতে পারে আর কি। এখন ফারাবি বোকাচোদা তো জানে না ওমরকে নিয়ে কথা বললে কি একটা অবস্থা হতে পারে তার। এখন ফারাবির এখানে কথা বলার অধিকার আছে, কারণ সে একটা টিকটকার রোস্টার, কিন্তু সে ভিডিওর ভিতরে বলতে পারতো কিন্তু অপু ভাইয়ের শুধু সাপ্রি পোলাপান বলতে পারতো। সে কিন্তু ওমরকেও সাপ্রি বলছে। আর ফার্স্টের দিকে তো তোমাদেরকে ভিডিও ক্লিপস দেখাইছি, আর পরেও তো দেখাইলাম, সেই জন্য তো বললাম অপু ভাইয়ের বউ ফারাবিরে সার্ভিস দেয়। এখন সে একটা লজিক টু সুদা কথা বলতে পারলে আমি পারবো না কেন ভাই? মানে ভাই ওই যে ইট মারলে তো পাটকেল খাইতেই হবে। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। ভাই তোদের পরিবর্তন অনেক দেখছি, টিকটকারদের পরিবর্তন অনেক দেখছি। তোরা যে সুন্দর পরিবর্তন হইস, দেখলে মনে কর মাথা মাথা পুরো গরম হয়ে যায়। আর তোর পরিবর্তনটা দেখলাম একটা গাভী নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাও আবার শেখদের ইউজ করা গন্ধওয়ালা মাল, সেটা দিয়ে আবার ফারাবিরে সার্ভিস দিচ্ছি। এখন তোমরা বলবা ভাই ফারাবি তো অপু ভাইকেও বস্তির পোলাপান বলছে। আরে ভাই টিকটকারদের যতই রোস্ট করো, যতই গালাগালি দাও, তাদের কিন্তু ভাই চরিত্র ভালো হয় না। এখন অপু ভাই হয়তো ফারাবিরে বলছে যে তুমি ভিডিওর ভিতরে আমারেও রোস্ট করো আর ওমরেরও কিছু একটা বলো। এখন হয়তো সেই হিসেব করে ফারাবি তারে এইটাই বলছে, কিন্তু ভাই ফারাবি হচ্ছে একটা বোকাচোদা। মানে ভাই তারে আমার প্রথম থেকে পছন্দ না রোস্টার হিসেবে। তারে কিন্তু ভাই রোস্টিং প্ল্যাটফর্মে মানায় না, তারে কিন্তু টিকটক প্ল্যাটফর্মে ভালো মানায়। তো ভাই এই নিয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও দিব, সেই ভিডিওটার ভিতরে কিন্তু অনলি ফারাবিরে রোস্ট করবো, রোস্ট কারে বলে ফারাবিরে দেখাই দেবো ভাই। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।